আমার বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ জেলা। আচ্ছা, তোমার কোথায় গাউন পড়েছিল? দুর্গাপুর সিআরপিএফ আমার ক্যাম্পে? হ্যাঁ, দুর্গাপুর সিআরপিএফ গ্রাউন্ডে। আচ্ছা, তোমাদের কতজনকে ডেকেছিল গাউন্ডে? আমাদের ডেকেছিল 100 জনকে। 100 জনকে ডেকেছিল। হ্যাঁ, আচ্ছা, তার হ্যাঁ মধ্যে স্যার। কতজন প্রেজেন্ট ছিল আর কতজন প্রেজেন্ট ছিল না? আমাদের প্রেজেন্ট ছিল, আমাদের দিনটায় 74 জন প্রেজেন্ট ছিল, আর 26 জন ছিল না। আচ্ছা, 26 জন ছিল আসেনি। না। আচ্ছা, হ্যাঁ, এরপর হাইটে বা চেস্টে কিরকম দেখছে বা বাদ দিয়েছে কিরকম? বেশিরভাগই হাইটে বাদ, চেস্ট ঠিকই হচ্ছে। আচ্ছা, আর ওয়েটে তো মেডিকেলের সময়। ও এটা মেডিকেলের সময় তো। অনেক হ্যাঁ, ভাই চেস্টের জন্য আমাকে কমেন্ট করেছে, তাদের উদ্দেশ্যে বলে দাও চেস্টে ভয়ের কিছু কারণ নেই, তাই তো? উপরেই চেস্টে দেখছি। ভয়ের কিছু কারণ নেই, একদম ঠিকঠাকই, একটু উপরই ধরছে, হুম। কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যাদের সিআরপিএফ ক্যাম্পে যাদের পড়েছে, দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে, তো আমি হ্যাঁ, প্রতিটা ক্যাম্পেরই এরকম ভাইরা যারা কোয়ালিফাই শর্টলিস্টেড হয়েছে প্রত্যেকের আপডেট আমি দিয়ে দেবো। তো ভাই তুমি দুর্গাপুরের বিষয়টাকে বলো, যে রান পাস করেছিল কতজন 74 জনের রান মধ্যে? রান পাস করেছিল 28 জন। আচ্ছা, তুমি বলেছিলে 28 জন। হ্যাঁ, আর ফেল করেছিল 21 জন। 21 জন। হ্যাঁ, আর ডকুমেন্টে বাদ কতজন গিয়েছিল? 2 জন বাদ গেছে ডকুমেন্টে। 2 জন বাদ গিয়েছিল, তার মানে টোটাল ফিট হলো 26 জন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে 26 জন। 28 থেকে 2 জন যদি ডকুমেন্টে বাদ যায়, 26 জন। হ্যাঁ, এরপর 26 জন। গাউন পাস করার পর কতজন টোটাল মেডিকেলে ফিট হয়েছিল? মেডিকেলে ফিট হয়েছিল স্যার 12 জন। 12 জন। ডাইরেক্ট ফিট ডাইরেক্ট ফিট 12 জন, আর রিমেডিকেল 14 জন। 14 জন। তাহলে 12 আর 14 26 জন। হ্যাঁ স্যার। অর্থাৎ এখানে যদি আমি ক্যালকুলেশন করি যে 100 জন ছাত্রের মধ্যে টোটাল মেডিকেল ফিট 12 জন, হ্যাঁ স্যার। তাই তো? টোটাল হ্যাঁ, মেডিকেল ফিট 12 জন, রিমেডিকেল 14 জন, এবং কজন ফিট হবে সেটা ব্যাপার নয়, সেটা তাদের উপর সম্পূর্ণ নির্ভর করছে। তো যে হ্যাঁ স্যার। সকল ভাইয়েরা ভাবছো যে আমার 8 বেশি আছে, 6 বেশি আছে, যারা ডিপ্রেশনে ভুগছে যে প্রচুর ছেলে পাস করছে, এই বিষয়টা নিয়ে তাদেরকে কিছু বলে দাও। আদৌ কি প্রচুর ছেলে পাস করছে? না না, কোথায়? তাহলে তো 20% তো হিসাব মতন তো অ্যাভারেজে 20% হচ্ছে না। 20%ও 100 এভারেজে হচ্ছে না। তো হ্যাঁ, তোমার কত নাম্বার বেশি আছে? আমার 23 নাম্বার বেশি আছে। 23 নাম্বার বেশি আছে। তোমার তো অনেক নাম্বার বেশি আছে, তোমাকে আমি 100% বলেছি তুমি জব পাবে। তো যারা 10 বেশি আছে, 8 বেশি আছে, তারাও যদি গাউন পাস করে তারাও একটা সুযোগে থাকবে বা জায়গাতে থাকবে। থাকবে কি হ্যাঁ, থাকবে না? হ্যাঁ, হ্যাঁ স্যার, থাকবে। থাকবে কারণ তো। খুব সেই কম সকল পাস ভাই, করছে। হ্যাঁ, সেই সকল ভাইদের উদ্দেশ্যে তুমি একজন ফিট ক্যান্ডিডেট, তুমি তাদেরকে মোটিভেট করে দাও। আমি বললে তো বলবে স্যার বাড়ি বাড়ি বলে, বাড়ি বাড়ি বলে, কিন্তু আমার ভিডিও দেখে তোমরা মোটিভেট হয়ে গ্রাউন্ডে যেতে কি যেতে না? না না, তারা যেতাম গ্রাউন্ডে, আর যাদের নাম্বার 10-12 বেশি আছে হুম। তাদেরকে বলবো ফিজিক্যাল ভালো করে দিতে, কারণ খুবই ছেলে কম পাস করছে। খুবই ছেলে, মানে যেটা 20%, মানে 100রা 20টা 12টা, মানে এটা এটা তো তো আমার কথা নয়, এটা তো ভাইয়ের কথা। 100-র 12 জন ডাইরেক্ট ফিট, হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট? 80% বাদ, 20%। 20% তো হচ্ছে না। 20%ও হচ্ছে না, তাহলে তোমরা এটা ভাবো। যাদের 8ও বেশি আছে, বর্ডার ডিস্ট্রিক্ট বা যদি নকশাল ডিস্ট্রিক্ট হয়ে থাকে, তারাও হাল ছেড়ো না। এখন একটাই সুযোগ, গাউন পাস তো চাকরি পাস, তাই তো? হ্যাঁ স্যার। গাউন পাস তো চাকরি পাস। তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে যারা চেস্টে, আর আরেকটা কথা বলো, তুমি তো ছিলে গ্রাউন্ডে, তুমি ভেতরে হুম, ছিলে, হুম। তোমার ওভার ওয়েট বা ওয়েট কম, এই বিষয়টা নিয়ে কিছু ভাইদেরকে বলে দাও বা না, বোনদেরকে। ওয়েট কম তো ছিল না, একটা ওভারওয়েট ছিল 5 কেজি, মানে তাদের লিখে দিচ্ছে যে তাদেরকে মেডিকেলের সময় দেখবে, হুম, হুম। ডাইরেক্ট মানে ফিজিক্যালে বাদ দেবে না, মেডিকেলের সময় বলে হতে পারে হলে। হ্যাঁ, মেডিকেলের সময় প্রবলেম হতে পারে। আর হ্যাঁ, মেডিকেল কিরকম ভাবে দেখছো একটু বলে দাও। মেডিকেলে সবই ঠিক আছে, কিন্তু চোখটা খুবই খুবই মানে গোটা বডি পড়িয়েছে। আচ্ছা, মানে বুঝতে মেন পারছি যদি 100% মেডিকেল হয়, তার মধ্যে ধরতে পারেন 60% চোখেই। 60% চোখেই, তাই তো? আর চোখে খুব 14 জন মেডিকেল পেয়েছিল আমাদের, তার মধ্যে অর্ধেক মনে হয় চোখেই পেয়েছে। চোখেই পেয়েছে। আদার্স এরকম হ্যাঁ। ভয়ের কোনো কারণ নেই, কোনো কারণ না নেই। না, সেরকম ভয়ের কোনো কারণ হ্যাঁ, নেই। তো অনেকে বলছে মেডিকেল খুব হার্ড, তাদের উদ্দেশ্যে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যাও ঠাকুরকে ডেকে, তোমরা অনেকে না ভাই কি হচ্ছে জানো তো, অনেকে ভাবছে আমার 12 বেশি আছে, হবে না, প্রচুর ছেলে পাস করেছে, ফলাফল লাস্টে 0, পুরো খেলা ঘুরে গেছে এবছর। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর বিহারি ইউপি এত বেশি আসতে পারেনি, ভয়ে একটা ভয় কাজ করছে যে গেলেই এখনই ডকুমেন্ট ছিঁড়ে পুলিশে দিয়ে দেবে, সেই ভয়ে অনেকে এই জন্য অ্যাবসেন্ট হচ্ছে। আর যেগুলো অ্যাবসেন্ট হচ্ছে সেগুলো আমার মনে হয় সেগুলো 100+-এর নাম্বার থাকবেই প্রায়, তাদের আবার 80%। হ্যাঁ স্যার, আমাদের দুটো বিহারি ছিল, একটা রানে পাস করতে পারেনি আর একটা ডকুমেন্টে বাদ গিয়েছে। তাহলে দেখো কতটা সুযোগ। তোমাদের উদ্দেশ্যে বলবো, আমি বলবো 100% তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে, তোমরা মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনো। ভাইয়ের কথা বাট আমার কথা, এগুলো আমাদের কথা নয়। তোমরা 100% গাউন্ড করো, চাকরি নাও। তোমার কত নাম্বার আছে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের ইন্ডিভিজুয়াল অ্যান্সার দেবো। সবশেষে ভাই, যে সকল ভাইরা গাউন্ডে আসবে তাদেরকে লাস্ট বার তুমি নিজের মুখে বলে দাও যে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বা দুর্বল হওয়ার কোনো কারণ নেই, গাউন্ড পাস তো চাকরি পাস, বলে দাও, তুমি না না, মোটিভেট করে ভয় দাও। পাওয়ার কারণ নেই, মার্ক হুম। মার্ক পাস করতে পারলে এবার খুব একটা শুরু হচ্ছে।
হ্যাঁ, কারণ 100 জনের মধ্যে মানে এটা ইতিহাসে প্রথমবার 100 জনের মধ্যে গ্রাউন্ডে ফেল হওয়ার কারণ কি জানো আমাদের তো? আমাদের আগের দিন তো 18 জন পাস করেছিল, তাহলে মানে 18 জন। ফিজিক্যাল আর মেডিকেলে 8 জন পাস 100 জনে। তাহলে মেডিকেলে 100 জনের 8 জন 8 পাস জন পাস। আগের দিনে, তাই তো? তার মধ্যে হ্যাঁ। 2টো দিনের আমি আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে। তো প্রত্যেককেই বলবো তোমরা ভালোভাবে গাউন করো, ভালোভাবে গাউন করার পর তোমরা নিজের মধ্যে মোটিভেট রাখো। দেখো তোমরা 100% সাফল্য পাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। চ্যানেলের সাথে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল নতুন হলে আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশন এইভাবেই দিয়ে যাবো। সো থ্যাংক ইউ ভাই, ভালো থেকো, ভালোভাবে নিজের শরীরের ঠিক আছে। খেয়াল রেখো। তুমি দেখো তোমার চাকরি হয়ে যাবে। তার মানে যে সকল ভাইয়েরা ভয় পাচ্ছিলে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রতিটা ক্যাম্পে 8-9টা যে ক্যাম্পে গাউন্ড হচ্ছে, প্রতিটা ক্যাম্পে একই ইনফরমেশান, একই খবর। তো কত নাম্বার আছে 5, 6, 8 এটা নিয়ে এফেক্ট নয়, তোমাদের হাইট বা চেস্ট নিয়েও কোনো ব্যাপার নয়। তোমরা প্রত্যেকেই শুনে নিলে 100 জনের 12 জন, 18 জন, 20 জন, অ্যাভারেজ 20 জন তারা কিন্তু কোয়ালিফাই করছে। তোমার টার্গেট একটাই, তুমি যদি গাউন্ড পাস করো চাকরি তোমার 100%। তোমরা মনে জোর নিয়ে যাও, প্রত্যেকেই ডিপ্রেশন হয়ে যাচ্ছে এই নাম্বারে আমার হবে না, সেই জন্য গাউন্ডে অনেকেই শর্ট লিস্টেড হচ্ছেই না, গাউন্ডেই প্রায় 60% গাউন্ডে কাটছে। সো থ্যাংক ইউ, প্রত্যেকেই জানাও তোমার কত নাম্বার আছে, আমার চ্যানেলের সাথে থেকো। আমি প্রতিটা ক্যাম্প ওয়াইজ প্রতিটা ছাত্রের কাছে, ফিট হওয়া ছাত্রের কাছ থেকে জেনুইন ইনফরমেশন নিয়েই আমি প্রোভাইড করব। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলের সাথে থেকো। সো থ্যাংক ইউ।